ভাবুন তো একবার, যুদ্ধবিধ্বস্ত তেল আবিব, চারিদিকে সাইরেন আর মিসাইলের শব্দ। ঠিক এরই মধ্যে হঠাৎ করেই শহরের মানুষ আকাশের দিকে তাকিয়ে একেবারে থমকে গেল। কেন? কারণ হাজার হাজার কালো পাখি, মানে পুরো আকাশটাই যেন ঢেকে ফেলেছে। আর এই ভিডিওটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্বাভাবিকভাবেই সাথে নিয়ে এলো হাজারো প্রশ্ন। তো প্রশ্নটা তো উঠবেই, তাই না? আকাশে এতগুলো পাখি, এটা কি ভবিষ্যতের কোনো অশুভ ঘটনার ইঙ্গিত, নাকি একেবারেই কোনো অদ্ভুত প্রাকৃতিক ঘটনা, অথবা এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সত্যি বলতে, এই ছবিটা মানুষের মনে একই সাথে ভয় আর কৌতূহল দুটোই কিন্তু জাগিয়ে তুলেছে। চলুন তাহলে প্রথমে এই দিকটা নিয়েই একটু কথা বলা যাক। মানুষ কেন এই ধরনের ঘটনাকে একটা অশুভ সংকেত হিসেবে দেখে, বিশেষ করে যখন চারদিকে যুদ্ধের মতো একটা চরম অনিশ্চয়তার পরিস্থিতি চলছে? ব্যাপারটা কিন্তু নতুন না, বুঝলেন? ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রায় সব সংস্কৃতিতেই পাখিদের নিয়ে এমন বিশ্বাস ছিল যে তারা কোনো বিশেষ বার্তা বহন করে। যেমন ধরুন, পশ্চিমা সংস্কৃতিতে কালো পাখির ঝাঁককে বলা হতো হারবিঞ্জার অফ ডুম বা ধ্বংসের বার্তাবাহক। আবার ইসলামিক সংস্কৃতিতে আমরা আবাবিল পাখির কথা জানি, যারা কাবা ঘরকে রক্ষা করেছিল। এমনকি প্রাচীন রোমে অগার নামের পুরোহিতরা পাখির আচরণ দেখে ভবিষ্যৎ বলে দিত। তো বুঝতেই পারছেন, তেল আবিবের এই ঘটনাটা সেই পুরনো ভয়টাকেই যেন আবার নতুন করে উস্কে দিয়েছে। তবে এই ভয়টা যে শুধু প্রাচীন বিশ্বাস থেকেই আসছে তা কিন্তু না। কালো আকাশ, এই দৃশ্যটা মানুষের মনে একটা অন্যরকম ভয় ঢুকিয়ে দেয়। আর আমাদের সময়েই এর একটা ভয়ঙ্কর বাস্তব উদাহরণ আছে, যা অনেকের মনে এখনও গেঁথে আছে। হ্যাঁ, এই দৃশ্যটা অনেককে সোজা মনে করিয়ে দিয়েছে কুয়েতের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। ঘটনাটা ছিল ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের শেষের দিকের। পরাজিত ইরাকি বাহিনী কুয়েতের প্রায় ৭০০ তেলকূপে আগুন লাগিয়ে দেয়। আর তার ফলে যে কী পরিমাণ কালো ধোঁয়া হয়েছিল, তা দিনের আকাশকেও রাতের মতো অন্ধকার করে দিয়েছিল। ভাবুন একবার, একটা ছিল পুরোপুরি মানুষের তৈরি ধ্বংসযজ্ঞ, যা আকাশে এঁকে দিয়েছিল ভয়ের ছবি। আর এখন যেটা দেখছি, সেটা প্রকৃতির এক রহস্যময় আচরণ, যা সেই পুরনো ভয়টাকেই আবার ফিরিয়ে আনছে। শুধু এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান, এর ভয়াবহতা কল্পনা করাও কঠিন। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল পুড়ছে, আর তার বিষাক্ত ধোঁয়া হাজার কিলোমিটারেরও বেশি ছড়িয়ে পড়েছে। দিনগুলো হয়ে গিয়েছিল রাতের মতো কালো, আর রাতগুলো জ্বলন্ত আগুনের লাল আভায় একেবারে নরকের মতো দেখাত। এই মানবসৃষ্ট দুর্যোগটাই আসলে কালো আকাশের সাথে একটা স্থায়ী আতঙ্ক জুড়ে দিয়েছে। আচ্ছা, ভয় আর ইতিহাসের কথা তো অনেক হলো, এবার চলুন একটু বিজ্ঞানের দিকে তাকানো যাক। বিজ্ঞানীরা কি বলছেন এই ব্যাপারে? পাখিদের এই অদ্ভুত আচরণের পেছনে কি আসলেই কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে? হ্যাঁ, আছে। বিজ্ঞানীরা পাখিদের এই ধরনের একসাথে ওড়াকে একটা বিশেষ নামে ডাকেন, মারমারেশন। এটা আসলে হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ পাখির একসাথে মিলে একটা ছন্দে উড়ে বেড়ানোর কৌশল। এই যে দৃশ্যটা দেখছেন, এটা সত্যিই প্রকৃতির এক অবিশ্বাস্য ব্যাপার। তো পাখিরা কেন এটা করে? এর পেছনে মূলত ৩টে বৈজ্ঞানিক কারণ আছে। প্রথমটা হলো আত্মরক্ষা, মানে এত বড় আর গতিশীল একটা ঝাঁককে শিকারী পাখিরে সহজে আক্রমণ করতে পারে না, বিভ্রান্ত হয়ে যায়। দ্বিতীয়ত উষ্ণতা, একসাথে থাকলে ওদের শরীর গরম থাকে, বিশেষ করে শীতকালে। আর ৩ নম্বর কারণটা হলো তথ্য বিনিময়। ওরা নিজেদের মধ্যে খাবারের উৎস বা রাতে থাকার নিরাপদ জায়গার খোঁজখবর এভাবেই আদান প্রদান করে। এখন প্রশ্ন আসতেই পারে যে, আচ্ছা, তাহলে যুদ্ধের সাথে এর সম্পর্কটা কি? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধকালীন পরিস্থিতি, মানে সারাক্ষণ সাইরেনের শব্দ, বিস্ফোরণের আওয়াজ, রাতের আকাশে অদ্ভুত আলো, এই সব কিছু পাখিদের মধ্যে মারাত্মক চাপ তৈরি করে। আর এই নিরাপত্তাহীনতার অনুভূতি থেকেই ওরা নিজেদের বাঁচাতে আরও বড় আর ঘন ঝাঁক তৈরি করে। এটা ওদের একটা স্বাভাবিক আত্মরক্ষার কৌশল। তো আমরা পৌরাণিক বিশ্বাস দেখলাম, ইতিহাসের ভয়ঙ্কর মিল খুঁজে বের করলাম, আবার বৈজ্ঞানিক ব্যাখ্যাও জানলাম। কিন্তু এই পুরো আলোচনার মূলে যে ভিডিওটা, তার আসল সত্যিটা কি? চলুন এবার সেই রহস্যের পর্দাটা সরানো যাক। সবচেয়ে বড় আর জরুরি প্রশ্নটা হলো, তেল আবিবের নামে যে ভিডিওটা ভাইরাল হলো, সেটা কি আদৌ সত্যি? আর এখানেই হলো গল্পের আসল মোড়। এএফপির মতো আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো একদম নিশ্চিত করে বলেছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তেল আবিবের নয়। ভিডিওটা আসলে ২০২৩ সালের, মানে ১ বছর আগের, আর তোলা হয়েছিল আমেরিকার টেক্সাসের ওয়াকো শহরে। সোজা কথায়, এই ভিডিওটার সাথে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্কই নেই। এটা আসলে মিস ইনফরমেশন বা ভুল তথ্য ছড়ানোর একটা ক্লাসিক উদাহরণ। দেখুন, যুদ্ধের মতো সময়ে মানুষের মন এমনিতেই ভয় আর উদ্বেগে ভরা থাকে, আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগায় কিছু লোক। তারা পুরনো বা অন্য কোনো জায়গার ভিডিওকে বর্তমান ঘটনার সাথে জুড়ে দেয়।
এতে কি হয়, মানুষের আবেগ আর আতঙ্ক আরও অনেক গুণ বেড়ে যায়। এটা শুধু যে বিভ্রান্তি ছড়ায় তাই না, অহেতুক ভয় দেখিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাহলে এখন আমরা দুটো জিনিস পরিষ্কারভাবে জানি। এক, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা ছিল ভুয়ো। কিন্তু দুই, ইসরায়েলের আকাশে পাখির বিশাল ঝাঁক দেখা যাওয়াটা কিন্তু একটা বাস্তব আর স্বাভাবিক ঘটনা। চলুন এবার এই দুটো বিষয়কে একসাথে মিলিয়ে দেখি। এই সংখ্যাটা একবার দেখুন, 50 কোটি। ভাবা যায়? আসলে ভৌগোলিকভাবে ইসরায়েল এমন একটা জায়গা আছে যা পরিযায়ী পাখিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রুট। প্রতি বছর আফ্রিকা, ইউরোপ আর এশিয়ার মধ্যে যাতায়াতের সময় প্রায় 50 কোটি পাখি এই অঞ্চলের আকাশ ব্যবহার করে। তাই বুঝতেই পারছেন, ওখানে পাখির বিশাল ঝাঁক বা মারমারেশন দেখা যাওয়াটা একেবারেই কোনো অস্বাভাবিক ঘটনা না। তাহলে শেষ পর্যন্ত আমরা দুটো একেবারে ভিন্ন চিত্র পাচ্ছি, তাই না? একদিকে কুয়েতের কালো আকাশ, যা ছিল মানুষের তৈরি এক ভয়াবহ ধ্বংসের প্রতীক, আর অন্যদিকে ইসরায়েলের আকাশে এই পাখির ঝাঁক। এটা প্রকৃতির এক অবিশ্বাস্য সৌন্দর্য আর টিকে থাকার লড়াইয়ের উদাহরণ। হ্যাঁ, যুদ্ধের কারণে হয়তো এটা আমাদের চোখে আরও বেশি করে পড়ছে, কিন্তু একটা হলো মানবসৃষ্ট আতঙ্ক আর অন্যটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। এই পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, এই ডিজিটাল যুগে যে কোনো তথ্য, বিশেষ করে যখন কোনো সংকট চলছে, তখনকার কোনো ছবি বা ভিডিও বিশ্বাস করার আগে শুধু একবার যাচাই করে নেওয়াটা যে কতটা জরুরি, এই একটা ছোট্ট কাজই আমাদের অনেক বড় ভয় আর ইচ্ছাকৃত বিভ্রান্তি থেকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে পাখির ঝাঁক, এটা কি শুধুই প্রকৃতির একটা খেলা, নাকি মানুষের তৈরি সংঘাত আর প্রকৃতির আচরণের মধ্যে সত্যিই এমন কোনো গভীর যোগসূত্র আছে যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি? ব্যাপারটা কিন্তু ভাবনার।